অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি, মারাত্মক ঠান্ডা। এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি, যেহেতু আমার গাড়িতে ডিজিডি টেকনোলজি আছে, যার কারণে আমার গাড়িটা উইদাউট অ্যাক্সেলেটারে হাত রেখেই চলে। প্রচণ্ড কষ্ট করে গাড়িটা চালাচ্ছি, জানি না কীভাবে বাড়ি পৌঁছাবো। প্রচণ্ড ঠান্ডা, আমি ঠান্ডায় পুরোপুরি কাঁপছি। আপনাদের নিজেকে দেখাচ্ছি আমার কী অবস্থা। এবার আপনাদের সামনেটা দেখাচ্ছি। গাড়িটা আস্তে আস্তে স্লো ডাউন হয়ে গেলো, আর আমাকে ক্লাচ বাড়িয়ে বাড়াতে হবে। এই গাড়িটা আস্তে আস্তে আগাচ্ছে, এবার আর একটু বাড়ালাম, আরও জোরে আগাচ্ছে। সামনে কুত্তা ফুত্তা রয়েছে, রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা পুরো আড্ডা কাটা রাস্তা। প্রচণ্ড কষ্ট করে গাড়ি চালাচ্ছি। আজকে 31st নাইট। আমার আজকে বন্ধুদের সঙ্গে পিকনিক করার কথা ছিল, কিন্তু আমি আজকে পিকনিকটা করতে পারলাম বন্ধুরা। তার কারণ হচ্ছে আমার বাবা বাড়িতে অসুস্থ। আমার গেল বছরও আমার দিদি শাশুড়ি মারা যাওয়ার কারণে আমি কোনো রকম কোনো প্রোগ্রাম করতে পারিনি। তবে আমার কাছে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস যারা করে তারাই জীবনে বড় হতে পারে। তা আমার কাছে দুঃখজনক ব্যাপার না এটা, যে আমি আজকে পিকনিক করতে পারলাম না। কোনো অসুবিধা নেই, করতে পারিনি তো কী হয়েছে। বাবা বাড়িতে অসুস্থ, ফ্যামিলি রয়েছে, মা রয়েছে। যদি ডাল ভাতও রান্না করে, সেই ডাল ভাতটাই গিয়ে আমি বাড়িতে খাবো, সেইটাই আমার কাছে সবথেকে বড় আনন্দের। সবাই পিকনিক করছে, জায়গায় জায়গায় বক্স, ডেক, লাইট, টুনি লাইট সব জায়গায় বাজছে। আমি পিকনিকটা করতে পারলাম না, এর জন্য আমার কোনো আফসোস নেই। সত্যি কথা বলতে বন্ধুরা, এখন প্রচণ্ড ঠান্ডা, আমার হাত পুরো বরফ হয়ে যাচ্ছে। দেখুন, আমার একটা হাত এক্সেলেটারে নেই, এক্সেলেটার ছাড়াই আমার গাড়ি চলে। যেহেতু আমার আপাচি RTR 4V 160। এখানে দেখুন রাস্তায় কুকুরগুলো দাঁড়িয়ে রয়েছে। এই কুকুরগুলো কি মাঝে মাঝে তেড়ে আসে কামড়ানোর জন্য, কিন্তু আমি কুকুরকে ভয় পাই না। কোনো দিনই ছোটোবেলার থেকে ভয় পাইনি, এখনও আমি ভয় পাই না। খুব বেশিতে বেশি কী করবে, কামড়াবে, এর থেকে বেশি তো কিছু করতে পারবে না। রাস্তায় পাথরগুলো দেখুন, আড্ডা গাড্ডা রাস্তা, মারাত্মক অবস্থা খারাপ। আমি কোনো রকম এই রাত্রেবেলা একা একা যাচ্ছি, একটা দুটো গাড়ি রাস্তার মধ্যে রয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু নেই। সামনে একটা দূরে একটা রুটির দোকান খোলায় একটা 4 চাকা আসছে, আমাকে কোনোভাবে কাটিয়ে বেরাতে হবে। এক হাত দিয়ে গাড়িটা চালাচ্ছি, প্রচণ্ড রিস্কি। আর আমি এক হাত দিয়ে কষ্ট করে ভিডিওটাও বানাচ্ছি, যাতে এই আমি কীভাবে রাত্রেবেলা এই পরিস্থিতিটাকে পার করছি সেটা যাতে আপনাদের দেখাতে পারি। এই যে আমাদের এখানে বিশাল বড় একটা মাঠ, আর এখানে আশা করছি পিকনিক হচ্ছে। এই যে পিকনিক হচ্ছে দেখুন, সবাই বক্স ফক্স বাজছে, এখানে পিকনিক হচ্ছে, বিশাল বড় হবে। আর প্রত্যেক বছরই হয়, এটা বিশাল বড় একটা মাঠ। এই দেখুন মাঠটা দেখুন, পুরো কুয়াশায় ভরে গেছে। এবার আমি যেখানে থাকি তার পাশেও একটা মাঠ আছে, সেখানেও পিকনিক হচ্ছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের দেখাতে পারবো। এত বড় ভিডিও আমি আগে কোনো দিন বানাইনি, কিন্তু আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো এত বড় একটা ভিডিও। জানি না আপনারা কতটা আমার এই ভিডিওটাকে পছন্দ করবেন। দেখুন এবার আস্তে আস্তে আমি বাড়ি কাছাকাছি চলে এসেছি। আমি বাড়ি অবধি যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আর আমি এক হাতে গাড়িটা চালিয়েই যাচ্ছি, এক হাতেই চালিয়ে যাচ্ছি। দেখুন আমার হাতটা দেখুন। এবার দেখুন সামনে গাড়ি আসছে, এবার কোনো রকম এই পোলের পাশ দিয়ে আমাকে এক হাতেই বের করতে হবে গাড়িটা, কিন্তু এবার মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে। তাও আমি চেষ্টা করছি, গাড়ি এখনও স্টার্ট বন্ধ হয়নি, আমি চেষ্টা করছি গাড়িটাকে কন্টিনিউ করার। জানি না কতটা করতে পারবো। সামনে একটা মিষ্টির দোকান আছে, আজকে বাবা আমার জন্য মিষ্টি নেওয়ার খুব ইচ্ছা আছে। দেখুন এক হাতে গাড়ি চালাচ্ছি, দেখুন এক হাতে মোবাইলটা ধরে রেখেছি। একটা ভিডিও বানানো অত সহজ ব্যাপার না, প্রচণ্ড কষ্ট হয়। এবার আমি ভাবছি যে কালকে তো 1 জানুয়ারি, আজকে লাস্ট 31st নাইট। এই 31st নাইটে বাবা মার জন্য কিছু মিষ্টি নিয়ে যাই। আমার মা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, আর বাবার মুখেও যদি একটু হাসি ফোটাতে পারি, তাহলে আমি গাড়িটা এই সাইডে এখন গ্যারেজ করি। আমি একদম এক্সিলেটার এবার আমি বন্ধ করে দিচ্ছি গাড়িটাকে। এই বন্ধটা আমাকে এই হাত দিয়ে করতে হবে বন্ধুরা। এই বন্ধ করে দিয়েছি, এবার গাড়িটাকে স্ট্যান্ড করি। গাড়িটাকে স্ট্যান্ড করে এবার আপনাদেরকে প্রথমে দেখাই আমার মাঠটা। এটা হচ্ছে আমার বাড়ির মাঠ। আপনাদের এই মাঠটা আগে দেখাবো, তারপরে আমি মিষ্টিটা কালেক্ট করবো, আর সেই সিচুয়েশনটাও দেখাবো, মিষ্টির দোকানের সামনেটাও দেখাবো। দেখুন দেখুন এখানে গান হচ্ছে, খুব সুন্দর গান বাজছে। এই যে সব ছেলেফেলেরা পিকনিক করছে। আমারও অপরচুনিটি ছিল, কিন্তু আমার মন মেজাজ ভালো নেই বলে আমি পিকনিকটা করলাম না। আমার বন্ধুরা আমাকে প্রচণ্ড রিকোয়েস্ট করেছে যে ভাই তুই পিকনিক কর, আয়, মন ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার বাবার অসুস্থতার জন্য আমার মন মেজাজ ভালো নেই। আমার বাবা সুস্থ হয়ে গেলে আমি জানি গেল বছর আমি আবার পিকনিক করতে পারবো।
ঠিক আছে, পিকনিক পালিয়ে যাচ্ছে না, এনজয়মেন্ট পালিয়ে যাচ্ছে না, কিন্তু আগে প্যারেন্টসকে দেখতে হবে। প্যারেন্টস যদি সুস্থ থাকে, আপনার মন মেজাজ ভালো থাকবে, আপনি সব রকমভাবে এনজয়মেন্ট করতে পারবেন। বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, কোনো দিনই এনজয়মেন্ট করা যায় না। এখানে পিকনিক হচ্ছে, এখান থেকে একটুখানি কাটিয়ে গেলে এখানে ক্রিকেট প্র্যাকটিস হয়, এখান থেকে যদি একটু কাটিয়ে যাই এই মাঠটার পাশ দিয়ে, যদি আমি এইভাবে এই রাস্তাটা দিয়ে চলে যাই, তাহলে কিন্তু আমার বাড়ি চলে আসবে 1 মিনিটের মধ্যে। আমার গাড়িটা আমি ওই পারে রেখেছি। এবার আপনারা জানি না অন্ধকারে দেখতে পাচ্ছেন কি না, এই গাড়িটা আমি এখানে স্ট্যান্ড করেছি। এবার আমি যাচ্ছি মিষ্টির দোকানে, এরপরে আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করব, যেহেতু আমি মিষ্টি নেব।